ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। সয়া চিলি রেসিপি আজকে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দেখুন জল বসিয়ে দিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 200 গ্রাম আমি সয়াবিন নিয়ে নিয়েছি। গরম জলটা ওতে ঢেলে দিয়ে ওটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব, যাতে সফট হয়ে যায় অনেকটা। তো দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এবারে জল থেকে ভালো করে নিংড়ে এগুলোকে তুলে নেব। একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, সবগুলোকে জল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, গরম জল থেকে কিন্তু সয়াবিনগুলো আমি নিংড়ে তুলে নিয়েছি। এবারে ম্যারিনেশন করব। তার জন্য এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দেব, ময়দা নিয়েছি, আর এখানে লঙ্কা পেস্ট করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি 8টা লঙ্কার বীজ ফেলে আর 3টে লঙ্কার বীজ সমেত একসঙ্গে এটাকে আমি সিলভাটায় বেটে নিয়েছি। কালারটাও সুন্দর আসবে আর পরিমাণ মতো ঝালও হবে। দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নেব সব কিছু। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে সয়াবিনগুলোকে বেশ ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব এগুলো। তো বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে এর গায়ের কোটগুলো কিন্তু ছেড়ে যাবে। সাবধানে ভাজতে হবে এগুলোকে। আর গ্যাস কিন্তু একেবারে হাই হিটে আছে, খুবই গরম তেলে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে থাকুন, এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। এবারে ওই লঙ্কার পেস্ট দিয়ে দেব, কালারটা ভালো আসবে। বেশ সুন্দর করে এটাকে কিন্তু ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এর মধ্যে এবারে 2 চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এবারে দেখুন, এখানে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে আমি এভাবে ত্রিকোণ করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজগুলোকেও এভাবে খোসা ছাড়ানো করে কেটে নিয়েছি। এগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার মধ্যে। এবারে এর মধ্যে দেখুন আমি টমেটো সস দিয়ে দেব। 3 চামচ টমেটো সস দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এবারে ডার্ক সয়া সস দিয়ে দেব 2 চামচ। দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি যখন সয়াবিনটা সেদ্ধ মানে গরম জলে দিয়েছিলাম, তখন গরম জলে লবণ দিয়েছিলাম। এখন সামান্য লবণ দিয়ে দিলাম আর ব্ল্যাক পেপার মানে কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো সবগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে। দেখুন, তো এবারে দেখুন ভেজে রাখা সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। দিয়ে আবারও ভালো করে এগুলোকে
নেড়ে চেড়ে একসঙ্গে মশলাগুলো যাতে এর মধ্যে চলে যায় ভালো করে নাড়তে থাকবো এখন। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন। তো দেখুন আমার রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে উপর থেকে কুচে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব। তো রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।